বিশ্ববাজারে কমেছে অপরিশোধিত তেলের দাম। সোমবার এশিয়ার বাজারে ব্রেন্ট ক্রুডের দাম কমে ব্যারেল প্রতি প্রায় $93 নেমেছে। কিন্তু প্রশ্ন হলো, বিশ্ববাজারে তেলের দাম কমলে বাংলাদেশেও কি কমবে পেট্রোল, অকটেন, ডিজেলের দাম, নাকি আন্তর্জাতিক বাজারে এই পতনের সুফল পেতে আরও অপেক্ষা করতে হবে? বিশ্ববাজারে তেলের দামের ওঠানামার পেছনে এখন বড় ভূমিকা রাখছে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি। সঠিক প্যাড আর সঠিক তথ্য দিয়ে এসব সামলে নিব এক হয়ে। মোনালিসা স্যানিটারি ন্যাপকিন। এবং ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্রের নতুন নিষেধাজ্ঞার আশঙ্কা। সোমবার ব্রেন্ট ক্রুডের দাম প্রায় 1.5% কমে $93 কাছাকাছি নেমেছে। তবে এর আগে এক সপ্তাহে আন্তর্জাতিক বাজারে তেলের দাম 5% বেশি বেড়েছিল। ফলে বাজার এখনও বেশ অস্থির। বাংলাদেশে অবশ্য আগস্ট মাসের জন্য জ্বালানি তেলের দাম অপরিবর্তিত রাখা হয়েছে। অর্থাৎ বিশ্ববাজারে সাম্প্রতিক এই পতনের কারণে আগস্টে দেশের বাজারে নতুন করে দাম কমছে না। কিন্তু সামনে যদি আন্তর্জাতিক বাজারে তেলের দাম ধারাবাহিকভাবে কমতে থাকে, তাহলে বাংলাদেশের ভোক্তাদের এর সুফল পাওয়ার সুযোগ তৈরি হতে পারে। কারণ বাংলাদেশ তার প্রয়োজনীয় জ্বালানি তেলের বড় অংশই আমদানি করে। বিশ্ববাজারে দাম কমলে আমদানি ব্যয়ও কমার সম্ভাবনা থাকে। সঠিক প্যাড আর সঠিক তথ্য দিয়ে এসব সামলে নিব এক হয়ে। মোনালিসা স্যানিটারি ন্যাপকিন। তবে বিশ্ববাজারে তেলের দাম কমলেই বাংলাদেশের পাম্পে পরের দিনই দাম কমে যাবে, বিষয়টি এত সরল নয়। কারণ তেল কেনার সময় আন্তর্জাতিক দাম, আমদানি খরচ, পরিবহন ব্যয়, বিনিময় হার, কর এবং সরকারের মূল্য নির্ধারণ পদ্ধতি সবকিছুই চূড়ান্ত দামে প্রভাব ফেলে। এছাড়া সাম্প্রতিক মাসগুলোতে আন্তর্জাতিক বাজারের দামের উত্থানের কারণে বাংলাদেশকে বড় আমদানি ব্যয়ও বহন করতে হয়েছে। 2025-26 অর্থবছরে বাংলাদেশের জ্বালানি তেল আমদানি ব্যয় রেকর্ড $10.63 বিলিয়ন পৌঁছেছে। তাই এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন, তেলের দাম শুধু 1-2 দিন কমবে নাকি সামনে আরও কমবে? যদি আন্তর্জাতিক বাজারে স্থায়ীভাবে দাম কমে এবং আমদানি ব্যয় কমে আসে, তাহলে দেশের বাজারে জ্বালানি তেলের দাম কমার সুযোগ তৈরি হতে পারে। আর জ্বালানি তেলের দাম কমলে শুধু গাড়ির মালিক নয়, পরিবহন শিল্প, কৃষি এবং শেষ পর্যন্ত সাধারণ ভোক্তা পর্যায়েও এর ইতিবাচক প্রভাব পড়বে। অর্থাৎ বিশ্ববাজারে তেলের দাম কমার খবর বাংলাদেশের জন্য স্বস্তির হতে পারে। কিন্তু এখনই পেট্রোল, অকটেন, ডিজেলের দাম কমছে এমন কোনো সিদ্ধান্ত হয়নি। আন্তর্জাতিক বাজারে দাম আগামী দিনগুলোতে কোন দিকে যায় সেটি এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ। বিপ্লব শেখ, NTV অনলাইন।